আমি বলবো যারা আগামী দিন মসজিদ কমিটির দায়িত্ব পাবেন, তাদের প্রথম দায়িত্ব মসজিদের ছাদ কমপ্লিট করা নয়। তাদের প্রথম দায়িত্ব মসজিদে এসি লাগানো নয়, মসজিদে ফ্যান লাগানো নয়। তাদের প্রথম দায়িত্ব এই এলাকার শতভাগ মুসল্লিদেরকে বা মুসলিমদেরকে, যারা নামধারী মুসলিম কিংবা মুসলমান বলে দাবি করে, তাদেরকে মসজিদ অভিমুখী করা। কারণ আল্লাহ তাআলা আপনাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব দিয়েছেন ওয়া আকামাস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? সালাত কি করবে? প্রতিষ্ঠা করবে। কিভাবে প্রতিষ্ঠা করবেন? প্রয়োজনে মসজিদ কমিটি ঘোষণা দিবে আমাদের এই মসজিদে 200 জন মুসাল্লি, এই 200 মুসাল্লির মধ্যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে আর সে যদি মারা যায়, তাহলে এই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব তার জানাজায় যাবে না। এবং আমরা এই মসজিদের কোন মুসাল্লি তার জানাজায় যাব না। কেন? কারণ এই অভিব্যক্তি, এই ঘোষণা স্বয়ং মুহাম্মদ আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সালাত আদায় করে না, তার কবর মুসলমানের গোরস্থানে হবে না, তার বিয়ে মুসলমানের সন্তানের সঙ্গে হবে না, তার জানাজা হবে না, তার গোসল হবে না। শুধু তাই নয়, ওই পিতা, যে পিতা মারা গিয়েছে, তার সন্তান যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে আসলেও তার সন্তান তার জন্য দোয়া করতে পারবে না। কারণ এই নিষেধাজ্ঞা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে মসজিদ কমিটির প্রথম দায়িত্ব ওয়া আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। সালাত কি করা? প্রতিষ্ঠা করা।